নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা রাজ। আমি এসে গেছি আরেকটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে গল্পটি পাঠিয়েছেন শুভজিৎ মণ্ডল। তিনি গল্পটি যেমনভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনালাম। ব্যক্তিগত কারণে জায়গার নাম এবং চরিত্রগুলির নাম বদল করা হয়েছে। আমি ভূত প্রেতে বিশ্বাসী নই, তবে এমন রোমাঞ্চকর বিষয়কে এড়িয়েও যেতে পারি না। এই ঘটনার সত্য মিথ্যা যাচাই করার ভার এই লেখাটি যারাই শুনবে তাদের উপরে ছেড়ে দিলাম। আমার এতদিন প্রচণ্ড জ্বর থাকার কারণে ঘটনাটা পাঠাতে দেরি হলো। কানাই গুনিন ওরফে রবির দাদু একজন ছোটোখাটো গুনিন গোছের মানুষ ছিলেন। পাড়ার কোনো লোকে ভয় পেলে বা যদি অতি জাগতিক কোনো সমস্যা হয়, যেমন গ্রামের লোকেরা তো অনেক কিছুই বিশ্বাস করেন, তাই অনেক কিছুরই মধ্যেই তারা অতি জাগতিক ঘটনা দেখতে পান। এবার ঘটনা হচ্ছে, রবির তখন জন্ম হয়নি। রবির মা তখন খুবই ছোট, এই ধরেন 12 কি 13। রবির মা, যাকে গল্পে আমরা খুকি বলে জানব, তারা 3 বোন আর 2 ভাই। প্রথমে খুকি, তারপর দেবু, তারপর পাকু, তারপর লতা আর শেষের জন রীতা। কানাই গুনিনরা খুবই গ্রাম্য এবং গরিবও বটে। বেশিরভাগ দিনের সময় চাষ করেন আর রাত্রে খালে মানে গাঙে জাল টানেন। আমাদের ঘটনা এইখানেই। যেহেতু খুকি বড় হলেও মেয়ে, তাই সন্ধ্যা রাত্রের থেকে মধ্যরাত্রি মানে রাত 10টার কাছাকাছি সময় পর্যন্তই কানাইবাবু আর খুকি জাল টেনে বাড়ি ফেরেন। তারপর ভালো মাছ পেলে আর যান না, কিন্তু কম মাছ পড়লে খাওয়া দাওয়া সেরে দেবু আর কানাই মাছ ধরতে বের হয়ে যান। তো এরকমই এক রাত্রে খুকি আর কানাই মাছ ধরতে বের হলো। এবার মাছ ধরাটা একটু বলি। টানা দেওয়ার জাল খালে নেবে খুকি খালের পাড়ে থাকে আর কানাই মাঝখানের দিকে। জালের উপরের কানা আর নিচের কানা দুটো হাতে ধরে মশারির মতন টানা দিয়ে একদিক থেকে আর একদিকে যেতে হয়। তো যথারীতি খুকি আর কানাই জাল টানা শুরু করলো। কানাই গুনিন হলেও কখনো কারোর ক্ষতি করে কোনো ক্রিয়া করেননি, তাই নির্ভয়ে গুনিনদের প্রধান অস্ত্র গাত্রবন্ধন জানা সত্ত্বেও সে গাত্রবন্ধন করতো না। তো সেদিন জাল টানতে টানতে শ্যাওড়াতলার কাছে চলে আসলো। গ্রামের দিকে নদী বা বড় খালের জায়গায় জায়গায় এরকম নাম থাকতো। কোথাও পাড়ের কাছে বট গাছ থাকলে বটতলা, আবার পান বাগান থাকলে পানের ঝাড়। শ্যাওড়া গাছ ছিল বলে ওই জায়গাটার নাম হয় শ্যাওড়াতলা। ওখান থেকে আগেও মাছ ধরেছে তারা, কখনো কিচ্ছু হয়নি। তবে সেদিন কেমন যেন আষ্টে আষ্টে গন্ধ পায় তারা। প্রথমে ভাবে কোথাও বড় মাছ জাতীয় কিছু মরে আছে, তাই গুরুত্ব না দিয়েই তারা এগিয়ে চলে। কিন্তু আশ্চর্য, অনেকক্ষণ জাল টানার পরেও জালে কোনো মাছ পড়ার ইঙ্গিত পায় না তারা। অন্যান্য দিন এতক্ষণে তো 2-3 বার করে জাল ছেড়ে কোমরের সাথে দড়ি দিয়ে বাঁধা বড় হাঁড়িতে মাছ রাখা হয়ে যায়। একটু খটকা লাগে কানাইয়ের, কিন্তু তবুও কোনো গুরুত্ব দেয় না। তারও কিছুক্ষণ পর খুকি হঠাৎ বলে ওঠে, বাবা, কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে। ঠান্ডা তো পড়েনি, কিন্তু কি হচ্ছে বলো তো? কানাই বলে, ও কিছু না, তুই জাল ঠিক করে ধর তো। কানাই বকে দেয় মেয়েকে। বাবাকে খুব ভয় পেত তার সব ভাই বোন। যখন ওরা শ্যাওলা গাছটার নিচ দিয়ে যাচ্ছিল, তখন এক আশ্চর্য ঘটনা ঘটে। গাছটায় কোনো এক কালে বাজ পড়ে মারা গেছিল, কিন্তু অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল বাঁকা বাঁকা ডালপালা নিয়ে। তারা গাছের সোজা নিচে আসতেই গাছ থেকে কে যেন ইচ্ছে করে খুকির মাথায়
উল্কি মাটি ছড়িয়ে দিল উপর থেকে। খুকির সাদা মনে অত কিছু না থাকায় সে ভাবল তার কোনো বন্ধু বা বান্ধবী কাছে উঠে তাকে ভয় দেখাচ্ছে। সে ধমক দিল, কালকে পাঠশালায় আসিস, ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। কানাইও এতক্ষণে কিছু একটা আঁচ করেছে, তাই কানাই বলে উঠল, চুপ থাক, মুখ থেকে একটা আওয়াজও বের করবি না। শেওড়া গাছটা পেরোতেই আবার পেছন থেকে ঝুরঝুর করে ঝরে পড়তে লাগলো ইঁদুরের উল্কি মাটি। বাবা, কানাই তখন বলে, চুপ থাক, পেছনে দেখবি না, আর একটু গিয়েই জাল তুলব, তারপর বাড়ি যাব। খুকি আর কিছু না বলে চুপচাপ চলতে থাকে। কিছু দূরে একটা খেজুর গাছ অনেকটা শিবের মাথার চাঁদের মতন বেঁকে খালের পাড়ে দাঁড়িয়ে আছে। তারা সেই খেজুর গাছ পার করেই উপরে উঠবে ঠিক করে। যখন তারা খেজুর গাছের নিচে দিয়ে যাচ্ছিল, খেজুর গাছটা মাথা ছাড়া 2-2.5 হাত উঁচুতে। ওই উচ্চতা থেকে খুকির সামনে কেউ কলকল করে জল ছেলে দিতে লাগলো। জলের ধারা এমন যেন কেউ প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেট করে দিচ্ছে। খুকি হেসে উঠল, কার আবার এত রাত্রে পেল, তা আবার ভয়তে গাছে উঠে করছে দেখো বাবা। তখন কানাই গুনিন আবার বলেন, খবরদার, যদি আবার কথা বলেছিস, উপরের দিকে তাকাবি না, আর পেছনেও না। চল, ওই বুড়ো বাবার মন্দিরের ওখান থেকে উপরে উঠব। তারা যত এগিয়ে যায়, পেছনে যেন জালের মধ্যে মাছের দাপাদাপি আরও বেড়ে যায়। কানাই বলেন, জানি ও মাছ নয়, ময়লা, তুই চল শিগগির। তারা বুড়ো বাবার মন্দিরের ধার ধরে উপরে উঠে আসে। ওঠার সময় জাল প্রচণ্ড ছটফটে আরও ভারী মনে হয় তাদের, কিন্তু ডাঙায় উঠতেই জাল ফাঁকা, শুধু একটাই মাছ, ওই 1/2 কেজির মতন দেখতে পায় জালে। খুকি মাছটা ধরে হাঁড়িতে ভরতেই যাচ্ছিল, কানাই বারণ করলেন। তারপর জাল রেখে খুকিকে বললেন, আমার লুঙ্গি ধরে আমায় ছুঁয়ে থাক। তারপর মন্দিরের দিকে ফিরে হাত জোর করে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর কানাই খুকিকে বলল, জাল থাকুক, তুই আমার গা ছুঁয়ে আমার সাথে সাথে হাঁটবি, পেছনে যেই আসুক তাকাবি না। খুকি তাই করল। সে যাত্রায় তারা উদ্ধার পেল। পরে কানাই গুনিন বলেছিলেন ঘটনাটা কি হয়েছিল। তাদেরকে নাকি সদ্য মৃত কোনো মেছো ভূত আর তার কোনো সঙ্গী ভয় দেখাচ্ছিল। কারণটা আরও অদ্ভুত। ওই মেছো ভূত প্রেতলোকে যাওয়ার আগে তার কোনো ঘনিষ্ঠ বন্ধুর সাথে মিলিত হতে এসেছিল। তবে কানাই আর খুকি ওদের ওই দেখা করার মুহূর্তে চলে আসে। ওদের কোনো ক্ষতি করার হলে দেহবন্ধন ছাড়া থাকায় সেই ভূতেরা সেটা কোনো বাধা ছাড়াই করতে পারত, কিন্তু তারা চেয়েছিল যে কানাই আর খুকি ওখান থেকে দ্রুত চলে যাক। এই ছিল আমার ঘটনা। এটা একটি সত্য ঘটনা হওয়ার কারণে ব্যক্তিদের নাম আর জায়গাগুলোর নাম একটু পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, আজকের এই সত্যি ভৌতিক ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনের সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ও হ্যাঁ, আর যদি আপনাদের জীবনে ঘটে থাকা এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা শোনা কোনো ভৌতিক ঘটনা থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে লেখা এই ইমেল অ্যাড্রেসে বা আমার ফেসবুক পেজে সেন্ড করে দিতে পারেন। তো চলুন, টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।